পারবেন মাংস খাই পারবেল গামছা আর क्या की स्टाइल पूरा নিজস্ব স্টাইল দিদি তুই ওই দিকে দেখি তো পেছন ঘুরে আছে তোরা দিবি এদিকে हाँ 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 जाओ खबरটা দিবি এইটা হচ্ছে বিখ্যাত কুটুম এইটা হচ্ছে বিখ্যাত কুটুম ডাক দাও নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটি ছিল ভাইফোঁটার ভাইফোঁটার দিনে ভিডিওটা শ্যুট করেছিলাম। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করতে সেই মুহূর্তে পাইনি, তার জন্য আজকেই ভাইফোঁটার ভিডিওসটা শেয়ার করছি। তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে বাড়ির সকলের, কিন্তু বাড়ির যারা ছেলেরা আছে তাদের স্নান তখনও পর্যন্ত হয়নি। তো আমি যথারীতি স্নান করে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিচে চলে এসেছি। আর নিচে চলে এসেই দেখছি রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। আর এখানে মাটন চিকেনগুলো এনে আর রাখা হয়েছে, তখনও পর্যন্ত ধোয়া হয়নি। আর এখানে স্যালাড করার জন্য শসা টমেটো পেঁয়াজ গাজর নেওয়া আছে, তখনও কাটা হয়নি। তো আমি তো খানিকক্ষণ বসেই ছিলাম আর স্নান করে যাওয়ার পর। আর যেহেতু বাড়িতে সেদিন রান্না করার জন্য বাইরের থেকে লোক ডাকা হয়েছিল, তো সেই জন্য আর সেরকম আমাদের আর চাপটা কিছু থাকেনি। আর আমি ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে, তো সেক্ষেত্রে অনেক রান্নাবান্না হয়ে গেছিলো। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাইফোঁটার জন্য সবাই রেডি হয়ে গেছে। আর চিকুকে তো দেখতেই পাচ্ছেন কীরকম কত ব্যস্ত হয়ে পড়েছে। ও কিন্তু ভীষণ ব্যস্ত থাকে, ঘরে কিছু একটা অনুষ্ঠান হলে ওর ব্যস্ততাটা শেষ থাকে না। সমস্ত রকম কাজ ও ভাবে যে ও নিজেই করে দেবে, তো সেই রকম একটা ব্যাপার। তো এখানে আমার যা ওর ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। অন্য বছর 2 ভাই আসে, এই বছর 1 ভাই চলে গেছে বাইরে, তো তার জন্যে ছোট ভাই আছে, ছোট ভাইকেই দিচ্ছে। তখনে বাচ্চা পার্টিরা সুযোগ পেয়েছে, সকাল থেকে যা তোড়জোড় করেছে ওরা। তা এই বছর মোটামুটি প্রায় 3-4 বছর পর ওরা সোনুকে কাছে পেয়েছে, তো সোনুকে ফোঁটা দিচ্ছে। তার জন্য ওরা তো ভীষণভাবে এক্সাইটেড, বিশেষ করে চিকু দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড হয়ে পড়েছে ওর দাদাকে কাছে পেয়ে। ওদের তো ফোঁটা দেওয়া সকলের হয়ে গেছে, এরপর দিদি তার ভাইয়েদের ফোঁটা দিচ্ছে। আর দিদির ভাইয়েদের মাথাতে তো মোটেও চুল নেই, তার জন্য আমি বলছি যে দিদি তোমার ভাইয়েদের মাথাতে না কম কম তেল দাও, তাছাড়া না কেমন টেকো লাগবে। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে দিদি দুজনের জন্য 2টো টি-শার্ট নিয়ে এসছে। আর আমরা বলছিলাম যে আর দিদির গিফট কোথায়, তো ওরা বলছে গিফট তো নিয়ে আসেনি, তার জন্য দিদিকে ওই টাকা দিয়ে আর সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে, তার থেকে বেশি কিচ্ছু না। আর দিদিকে আমরা বলছি যে দিদি ওদেরকে গিফট দিলে হবে, আমাদের জন্যও কিছু আনতে পারতে। দিদি বলছে আছে তোমাদের জন্যও আছে। তো দিদি আমাদের দুজনকে পরে 2টো নাইটি দিয়েছিল। তো যাই হোক সেই মুহূর্তে ভুলে গেছি, তাছাড়া কিন্তু আপনাদেরকে দেখাতাম যে দিদি খুব সুন্দর 2টো নাইটি এনেছিল, আমার জন্য একটা, আমার জায়ের জন্য একটা। তো দিদি এখন ফোঁটা দিচ্ছে ওদেরকে। তো ওদের ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে যে ষষ্ঠীদি আছে আমাদের, মানে হচ্ছে যে সন্দীপের মাসির মেয়ে, তো দিদিও ফোঁটা দেবে। দিদিও প্রায় অনেক বছর পর ফোঁটা দিচ্ছে। তো আমার বিয়ের তো প্রায় 10 বছর হয়ে গেছে, 10 বছরে কিন্তু কখনো দিদি আসেনি। তো এই বছর দিদি এসেছিলো। দিদিকে প্রত্যেক বছরই কালী পুজোর সময় বলা হয়, কিন্তু দিদি আর আসা হয়ে ওঠে না। কিন্তু এই বছর দিদি এসেছিলো, শুধু এসেই ছিল না, মোটামুটি 3-4 দিনের মতন ছিল আমাদের সাথে। আমাদের কিন্তু ভীষণ মজা হয়েছে দিদির সাথে থেকে, তো ভীষণ মজা লাগছিল আমাদের।
তো এখানে দিদিরও হয়ে গেছে। তারপরে আমার যা সন্দীপকে ভাইফোঁটা দেবে, তো ফোঁটা দিচ্ছিল, সেই সময় আমরা হাসছিলাম। কেন হাসছিলাম, তো দাদা ওকে বলছে যে এটা আবার কি ফোঁটা দেওয়া, তখন সন্দীপ বলছে এটা ও স্টাইলে ফোঁটা দেওয়া। তো সেই কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম। তো অনেকক্ষণ যাই হোক ফোঁটা দিতে তো প্রায় অনেকটাই টাইম চলে গেল। আর এই যে দেখুন খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে এসছে সন্দীপের জন্য, সেটাই ওকে গিফট দিল। তো এখানে অনেকক্ষণ যেহেতু ফোটারও এখানে দেরি হয়েছে, তো নিচে গিয়ে দেখছি যে মাটনটাও রান্না হয়ে গেছে, আর এখানে পনিরও রান্না হয়ে গেছে, স্যালাডটাও কাটা হয়ে গেছে। তারপরে এইখানে দেখুন চিকেনটাও রেডি হয়ে গেছে। আর ঝুরি আলু ভাজা, এটা পুরো আমার রেকমেন্ডেড। ঝুরি আলু ভাজা ছাড়া বলি যে ভালো লাগে না আমার কিছু, তার জন্য ঝুরি আলু ভাজা। আর এখানে মাছ আছে, ডাল, আর এখানে আলু পোস্ত আছে, আর এই যে চাটনি, আর একটা পঞ্চরত্ন মতন মানে মিক্স ভেজ একটা করা হয়েছিল, তো মিক্স ভেজটাও আছে এখানে। আর এই সাইডে পাঁপড়টা ভাজা হচ্ছে, আর বেগুনিও হয়ে গেছে। আর এখনও সমস্ত পাঁপড়টা ভাজা হয়নি, তো এখনও পাঁপড় ভাজা চলছে। এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং ছিল, পাঁপড় ভাজাটাই বাকি ছিল, বাকি সব কিছুই হয়ে গেছিলো। তো এখন উঠোনটা পরিষ্কার করা হচ্ছে, যেহেতু টেবিল চেয়ারগুলো চলে এসছে, তো টেবিল চেয়ার পাতা হবে। তো এখানে ওরা মামা, ভাগ্নে আর চিকু তিনজনে মিলে লেগে পড়েছে টেবিল লাগানোর জন্য। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2টোর মতন বেজে গেছিলো, তো খাবার দাবারের জন্য জায়গা করা হচ্ছে আর টেবিলগুলো রেডি করা হচ্ছে এখন। তো এরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো ওদের তো টেবিল পাততে পাততে মামা ভাগ্নের ঝগড়াই হয়ে গেল। সোনু তো বকুনি খেয়ে গেল ওর মামার কাছে। তো ওরা ওই সাইডে টেবিলটা পাচ্ছে, আর আমরা একটু বাইরে বেরিয়েছি। মায়ের আর আমার জায়ের দুজনের শাড়িটা দেখুন একদম একই রকম লাগছে, ম্যাচিং। তো মায়েরটা সিল্ক আর আমার জায়েরটা হচ্ছে কটন শাড়ি, কিন্তু দেখতে অনেকটাই একই। তো আমি বলছি যে তোমাদেরকে দেখলে মনে হবে যে 2 বোন। তো এখানে ভেতরে এসে দেখছি যে এখন টেবিল চেয়ারগুলোর জামা কাপড় পরাচ্ছে চিকু। তো জামা কাপড় পরানো হয়ে গেছে, আর আমার শ্বশুরও খেতে বসে গেছে। শ্বশুরকে দেখে আমার মনে হচ্ছে যে সে রান্নার পরে যেমন ব্রহ্মাকে দেওয়া হয়, তো আমার মনে হচ্ছে সেই রকমই যে ব্রহ্মাকে খেতে দিয়েছে। তো যাই হোক, জোকসে পার্ট ওটা। তো এখন দেখছি যে নিবেদিতাও এসছে, আর নিবেদিতাকে নিয়ে আমরা হাসাহাসি করছি যে এই রকম মানে গেস্ট প্রথম দেখছি যে এসে নিজের পছন্দ মতন মিষ্টি বেছে আর খায়। তো এখানে মাম্পি, সোনু আর কর্ণ খেতে বসে গেছে। ফার্স্ট ব্যাচ হয়ে যাওয়ার পর ওরা সেকেন্ড ব্যাচে বসেছে, আর আমি নিবেদিতার জন্য জায়গা রেখেছি। নিবেদিতার মামার বাড়িতে গেছে দেখা করতে একটু, যেহেতু ওর মামার বাড়ি এই গ্রামে, আমাদের পাশের বাড়িতে ওর মামার বাড়িতেও দেখা করতে গেছে। আর এখানে লালটুদা খাওয়া দাওয়া করছে, আর ওর দিকে ক্যামেরা করাতেই তো দাদা লজ্জা পেয়ে গেছে, তাই ভাবলাম যে বেচারাকে আর লজ্জা দিয়ে লাভ নেই, ক্যামেরা সরিয়ে নেওয়া হোক। ডাল দাও। পারবেন মাংস খাবি? তো বাড়িতে যে সমস্ত গেস্ট এসেছিলো প্রায় সকলেরই খাওয়া হয়ে গেছে, আর ওদের খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এরপরে আমরা সবাই খেতে বসে গেছি, দাদা দিদি আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। আর এখানে পলু অনেকটাই লেটে এসছে, তার জন্য আমাদের সাথে বসছে। আমি, সন্দীপ, মা, আমার যা, আমরা সবাই খেতে বসে গেছি। দাদা আমাদেরকে খেতে দিয়ে আর খেতে বসে যাবে। তো খাওয়া দাওয়া করতে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়েছিলাম। 2000 years later. তো প্রতি বছরের নাই এই বছরও কালী মণ্ডপে বাচ্চা মানে কচি কাচাদেরকে নিয়ে অনুষ্ঠান হবে, তো তারই জন্যে আমি দিতুকে রেডি করছি। তো দিতুর তো পারফরমেন্স আপনারা রিলসে দেখেইছেন বা ভিডিওতেও দেখেছেন। তো দিতুর এখন মেকআপ চলছে। হ্যাঁ দেখি এদিকে
বাবা ইয়ার দেয়ালটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। সালাটা বেশ ভালো। তো দেখি তোকে দেখি, তুই কি নাচ করবি? রঙ্গবতী। রঙ্গবতী। আর তুই কি করছিস? ফোন দেখছিস? দেখ তোর মায়ের দিকে কি করছিস, দেখো দেখো। এত মনে করি আমরা সাফ করে নিয়েছি। আমাদের কালী মেলাতে কেবলমাত্র নাচেই না, বহু রকম অনুষ্ঠান হয়, কিন্তু সে সমস্ত আর কিচ্ছু দেখতে পাইনি। দিতুকে রেডি করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি কালী মেলাতে। তো আমাদের বাড়ির সামনেই কালী মেলা, যারা জানেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমাদের কালী মেলাটা কতই সামনে। তো সেখানেই এখন যাচ্ছি। বাচ্চাটাকে দেখতে পেলেন, দিতুকে দেখে কেমন ভয় পেয়ে গেছে, ভাবছে কে না কে এসছে। ও তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছে, বেচারা কাঁদছিল। তো দেখুন এখন এক পায়ে দাঁড়িয়ে থাকাও প্রতিযোগিতা হচ্ছে। তো আমরা সবার থেকে লাস্টে এসেছি, দেখেই বুঝতে পারছেন সবাই বসে পড়েছে, আমাদের তো বসতেও জায়গা পায়নি। তোমার আজকের প্রথম আকর্ষণ খুব সুন্দর একটি নাচ দিয়ে চালু শুরু আরম্ভ। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু পরের ভাষায় শোনাবো গীত। দিতুর এই পারফরমেন্সটা যখন দেখেছিলাম তখন তো গায়ে তখন কাঁটা দিয়ে উঠছিল। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি রীতিমতো এখনও কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তো দিতুর গেট আপটা আমার ভীষণ সুন্দর লেগেছে, দিতুর মেকআপটা আমার খুব ভালো লেগেছিলো। আর যেহেতু মুন্ডুমালাটা আর খড়গটা ছাড়া মানে এই লুকটা ক্রিয়েট করা একদমই সম্ভব ছিল না, যেটা ওর মামা নিয়ে এসেছিলো মুন্ডুমালাটা আর খড়গটা। অনুষ্ঠানের যে সমস্ত গানগুলো ছিল সেগুলো ফাস্ট মোডে করে আর ভিডিওটা নিয়েছি, তাছাড়া প্রচুর পরিমাণে কপিরাইট দিয়ে দেয়। আর এখন বাড়িতে চলে এসেছি অনুষ্ঠান দেখার পর, আর এখন মা কালীর মেকআপ রিমুভ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রচুর টাফ একটা কাজ ছিল রাত্রের মধ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।